নমস্কার বন্ধুরা, হর্ষিতা মিষ্টি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মাশরুম রান্না করব। আপনার দাদা বাজার থেকে মাশরুম নিয়ে এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি আপনাদেরকে মাশরুম রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে আমি মাশরুমটা বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, মাশরুমটা আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। তো বন্ধুরা দেখুন, মাশরুমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি কেটে নেব। দেখুন, আপনারা ভাবছেন যে মাশরুমটা কীভাবে কাটবো। দেখুন, মাশরুম কাটা খুব সহজ। এইভাবে মাশরুমটা কেটে নেবেন, তাহলে খুব সহজে মাশরুমগুলো কাটা হয়ে যাবে। এইভাবে কেটে নেবেন, কত সহজে দেখুন কাটা হয়ে যাচ্ছে। এইভাবে সবকটা মাশরুম আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবকটা মাশরুম কেটে নিয়েছি। এবার এগুলো একটা বাটির মধ্যে আমি এগুলো নিয়ে নেব। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি মাশরুমটা ভাজার জন্য। মাশরুমটা আগে থেকে ভেজে নিলে খুব ভালো হয়। তো বন্ধুরা, প্রথমে আমি মাশরুমটা ভালো করে ভেজে নেব। আমি এখানে মাশরুমটা ভাজার জন্য পেঁয়াজ কিছু দেবো না, প্লেন মাশরুমটা নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে তেলটা এদিকে হবে না। এবার আমি এর মধ্যে মাশরুমগুলো এক এক করে ঢেলে দেবো। এগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এগুলো তো তখন ভাজতে হবে তখন না এই জলটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে এবং ভালো করে লাল করে ভাজা ভাজা হয়ে যাবে। সেই সময় এগুলোকে তুলে দিতে হবে, সময় ধরে এগুলোকে আমাদের ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, এই মাশরুম থেকে জল বেরোয়, তো এটা আমি এখন ঢেকে দেবো কিছুক্ষণ। ছাতুটা ভাজা হতে হতে আমি এবার পেঁয়াজগুলো কেটে নেব, আর দুটো টমেটো দুটো পেঁয়াজ এখানে কেটে নেবো আমি। দেখুন, পেঁয়াজটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং একদম পাতলা পাতলা আপনারা এইভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে মাশরুমের টেস্টটা দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে দুটো টমেটো মিহি পেস্ট বানিয়ে নেবো, আর দুটো এখানে কাজু নেব। কয়েকটা এখানে কাজু নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাজু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এতক্ষণে মনে হয় জলটা মাশরুমের শুকনো হয়ে গেছে। দেখুন, আমি ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে, সময় ধরে ভাজতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। ঠিক এইভাবে ভেজে নিতে হবে মাশরুমগুলোকে। মাশরুমটা ভাজা দেখুন হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা একদম লো করে দেবো। তারপরে মাশরুমগুলো আমি তুলে নেবো একটা প্লেটে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এবার এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি এখানে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা জিরা তাহলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে ভেজে নেব, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে ভাজা। দেখুন, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা আমার খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো।
এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে, ভালো করে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন আমি 1 মিনিট এই মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি যে টমেটো কাজু বাদামের পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও এটা দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, ঠিক এই সময় আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, এখানে জিরে গুঁড়ো দিচ্ছি, এখানে ধনে গুঁড়ো দিচ্ছি, এখানে মিক্স মশলা দিচ্ছি, আর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলার খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এই সময় আমি মাশরুমগুলো দিয়ে দেবো এর মধ্যে, এটাকে একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। এটাকে 1 মিনিট ভেজে নিতে হবে মশলার সাথে। দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর মিশিয়ে নিয়েছি সব কিছুকে। এবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এগুলোকে 1 মিনিট ভালোভাবে আবারও কষিয়ে নেব। যত সময় ধরে কষাবেন তত টেস্ট হবে খেতে, ঠিক রেস্টুরেন্টের মতো। আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন, যেভাবে আমি বানাচ্ছি। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভালো লেগে থাকলে আমার কমেন্ট করবেন, বলবেন কেমন হয়েছে খেতে। দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর কষে নিয়েছি। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, আপনারা গরম জল দিবেন, তাহলে খুব ভালো হবে খেতে, টেস্টটা আবার ভালো লাগবে। আমি এখানে ঠান্ডা জলই দিলাম। বন্ধুরা আমি এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, একদম ঠিক রেস্টুরেন্টের মতো। আমার ছাতু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা এখানে কস্তুরি মেথি দিয়ে দেবো। আবারও ভালো করে একটু মিশিয়ে নেবো এগুলোকে। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ঠিক এই সময়ে। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে, যেমন গ্রেভি ঠিক যেরকম রেস্টুরেন্টে বানায় একদম সেরকমই হয়েছে। দেখুন এটা খেতেও খুব ভালো লাগবে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আমার মাশরুমের রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক রেস্টুরেন্টের স্টাইলে। দেখুন ওইভাবে বানিয়েছি, আর দেখতেও ওইভাবে হয়েছে, খেতেও খুব ভালো লাগবে, ঠিক যেরকম রেস্টুরেন্টের মাশরুম খেতে লাগে ঠিক একই রকম লাগবে। তো আপনারা যদি আমার এই মাশরুম রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শোনা খেয়ে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর। এভাবে